এই যে বিকেলবেলা করে বেরিয়ে পড়েছি আমি আর সমুর পাপা, আর সমুকেও নিয়ে বেরিয়েছি। সমুকে ওর দিদাবাড়িতে রেখে তারপরে আমরা বেরোবো। আর এই বেরোচ্ছি এটা হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন রাতের ভিডিও, মানে সন্ধ্যেবেলার ভিডিও। তো বেরিয়ে পড়েছি, এখানে চলে এসেছি ভাতুবস্তি হ্যাপি গিফট শপ। তোমরা যারা আমার ভিডিও দেখো প্রতিনিয়ত তারা কিন্তু অনেকেই কিন্তু এই গিফট শপটা অনেকবারই দেখেছো, কারণ আমি বেশিরভাগ সময় এই গিফট শপটারই আসি। মানে এখানে সব রকমের জিনিস পাওয়া যায়, সেই জন্য এখানে খুঁজতে এসেছিলাম রং। তোমাদের তো আগের ব্লগেই বলা হয়েছে যে গোপালের যে প্রথম দিন অঙ্গরাগটা করানো হয়েছিল, তো সেইটা আর কি উঠে উঠে যাচ্ছিলো, তাই জন্য এমন একটা রং নিতে এসেছি যেটা আর কি উঠবে না আর কি খুব সহসায়। তো সেই জন্য খুঁজছিলাম, তো যাই হোক এখানে পাওয়া যায়নি। বললাম তোমাদের তো আগের দিনই বলেছি, অনেক খোঁজাখুঁজির পর কিন্তু আমরা ওই রংটা পেয়েছিলাম। আর এদিকে দেখো এখানে কিন্তু সব রকমের জিনিস পাওয়া যায়। আর এখান থেকে আমরা নেব হচ্ছে কি হাতা আর খুন্তি নেব, সেই জন্য এসছি এখানে। কারণ হাতা খুন্তিটা আমার আগে ছিল সব কিছুই নিরামিষ, কিন্তু এই যে মাঝখানে যে অনুষ্ঠান গেল ওই সময় আর কি সব অনুষ্ঠানের মধ্যে সব আমিষ নিরামিষ এক হয়ে গেছিলো আর কি। মানে যারা আর কি, মানে আমি তো একা রান্না করিনি, অনেকেই রান্নাবান্না করেছিল, তখন আর কি এদিক ওদিক হয়ে গেছিলো। তো সেই জন্য আর কি হাতা খুন্তিগুলো আমি নিতে এসেছি। কিন্তু এখানে না লাস্টে মানে একটা ভুল করেছি। আমি ভেবেছিলাম এখন ছোটোটা নিয়েই চালিয়ে নেব, কিন্তু পরে নেওয়া হয়ে যাওয়ার পরে ভাবলাম যে ছোটোটা কেন নিলাম, একটু বড় নিলে ভালো হতো। তো যাই হোক যখন নিয়েই নিয়েছি আর কিছু তো করার নেই। আর এখানে আমি অনেক কিছুই দেখছিলাম। মেয়েরা কিন্তু বাজারে আসলে, আর বিশেষ করে এইসব দোকানে আসলে, বাসনপত্রের দোকানে আসলে কিন্তু সংসারের জন্য এটা ওটা দেখতেই থাকে। সময় বাবা বলছে তোমাকে নিয়ে বাজারে আসা ভীষণ মুশকিল, তুমি খালি এটা ওটা দেখতেই থাকো। আমি বলছি সেগুলো দেখলে, এই যে দেখো এগুলো দেখলেই মনে হচ্ছে নিয়ে নিই। তো সবাই বলছে না এখন আর নিয়ে নিতে হবে না, এখন যেটা করতে এসছো সেটা করো। তো যাই হোক আমি বলছি আমি কি নেবো বলেছি নাকি, আমি ইচ্ছে হচ্ছে তাই বলেছি। তো ওর বাবা বললো যে না তোমার তো সারাদিনই ইচ্ছে হয়। তো যাই হোক এখান থেকে নিয়ে নিলাম হাতা আর খুন্তি নিয়ে নিলাম, তারপরে নিচে আবার চলে আসলাম। এখানে এসে আর কি এই যে হাতা খুন্তিটা ওদের কাছে দিয়ে তারপরে আর কি ফল কাটার জন্য ছুরি আর কি নেব বলে, তো ছুরিও আগে ছিল, ছুরিটাও আর কি সেই নষ্ট হয়ে গেছে, ওই জন্য ছুরিটাও নিতে এসেছি। কারণ কালকে তো ফল টলগুলো বানাবো, তো সেই জন্য ওই ফল বানানোর জন্য ওই ছুরিটা নিতে এসেছি। তো সব কিছুই এখান থেকে মোটামুটি নিয়েছি, টুকটাক 3-4টে জিনিস নেওয়া হয়েছে। আর এই দোকানটায় আসলে আমরা অনেক কিছুই মানে সব কিছুই এখানে পেয়ে যাই, এই জন্য এই দোকানে আর কি আসা। তারপরে চলে গেছিলাম ভাতুবস্তি অন্নপূর্ণা ভাণ্ডার, এখানে আর কি গোপালের জিনিস নিতে এসেছিলাম। আগে কিন্তু আন্দামানে এত গোপালের সরঞ্জাম পাওয়া যেত না, বা এত কিছু গোপাল বা এত গোপালের ড্রেস এইসব কিন্তু আগে এতটা আমরা পাইনি। আমরা সবসময় কলকাতা থেকে নিয়ে আসতে হতো। তো এবছর দেখলাম সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, খাট থেকে শুরু করে দোলনা, মানে সব ভ্যারাইটিস পাওয়া যাচ্ছে। আর দেখে তো আমার মানে মন ভরে গেছে একদম, কারণ আমি গোপালের জন্য কিনতে ভালোবাসি, প্রায় দিনই কিনতে হয়, তো ওই কলকাতা থেকে যা আনি সেটাই। তো এখন যেহেতু আমি যখন তখন কিনতে পারবো সেই জন্য খুব ভালো লাগছে। আর এই যে হাতে যে জামাটা দেখছো এই জামাগুলোই কিন্তু আমি নিয়েছিলাম, এটা সমর পাপার খুব পছন্দ হয়েছে। অনেক রকমের জামা দেখেছি, তো অনেকগুলোই পছন্দ হয়েছিলো, তার মধ্যে সমর পাপার ওই ড্রেসটাই পছন্দ হয়েছে। তারপর আমরা ভিডিও করছিলাম, তাই আর কি বলে নিলাম যে দিদিভাই ভিডিও করলে কোনো অসুবিধা নেই তো? বললো না না তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। আর জিজ্ঞেস করে ভিডিও করাটাই ভালো, চুরি করে ভিডিও করাটা আমারও পছন্দ হয় না। তারপর দেখো এই যে এই খাট দোলনাগুলো দেখে আমি তো অবাক হয়ে গেছি যে এখন থেকে আন্দামানে আমি সব কিছু A to Z পাবো। মানে খুবই ভালো লাগছে যে জিনিসগুলো দেখে। আমাকে তো এখান থেকে সরাতেই পারছে না। আমার বাবা বলছে তোমাকে কি আজকে আর এখান থেকে সরানো যাবে? আমি বলছি সেটাই তো, এ দেখে তো আমারই মানে চমক লেগে গেছে। আর গোপালের জিনিস কার না ভালো লাগে কিনতে বলো? আর এই যে খাটটা দেখছো, এই খাটটা আমার খুব পছন্দ হয়েছে। আমি বলেছি যে এখন না হলেও পরে আমি ঠিক কিনবো এই ধরনের খাট। তবে দেখো ড্রেসটা তো নিয়ে নিলাম, তারপরে গোপালের হার আর কি, ছোটো ছোটো যে হার মালাগুলো হয় তো সেইগুলো আর কি দেখছিলাম। তারপরে হাতের বালা দেখছিলাম, ওগুলো আর কি কিনবো। গোপালের কিন্তু শোনাচ্ছেন আছে, আমার বাবা বানিয়ে দিয়েছে ওকে আর কি, কিন্তু তারপরেও কিন্তু মন চায় ওকে আরও সুন্দর করে সাজাতে। তো ওর কিন্তু এমনি কেনামালাও আছে নতুন, তারপরেও কিনেছি। আর পরের দিন সকালবেলায় দেখো, এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও, একদম ফার্স্ট সকালে চলে এসেছিলাম কড়াই কিনতে। যেহেতু কড়াইটা বললাম না ছিল না, সেই জন্য কড়াই কিনতে গেছিলাম, আলু টমেটো ফমেটো এইসব, যেহেতু আলুর দম লুচি টুচি এইসব হবে, তো পায়েস খিচুড়ি, তো এইসব কেনাকাটি করার জন্য গেছিলাম। কিনে নিয়ে এসে এই যে সকালবেলার ভিডিও এটা, এই যে ফল, তারপরে ক্যাডবেরি, বাটার, মিষ্টি, ফুল, মালা, তো যা যা যাবতীয় লাগে, তারপর গোপালের ড্রেস কাজু বাদাম কিশমিশ, মোয়া,
এই সমস্ত আর কি কিনে নিয়ে এসেছিলাম। আর যে বাসন টাসন নিরামিষগুলো ধুয়ে রেখেছি। আর এগুলো শুধু রয়েছে, আর ওদিকে হচ্ছে মুদিখানা বাজারটা একটু ওই সাইডে আর কি সরিয়ে রেখেছি, ওগুলো আর তোমাদের দেখানো হয়নি। ওগুলো আর কি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখা হয়েছে, কিন্তু অত ভিডিও করার আর কি সময় ছিল না, সেই জন্য ওটা রান্নাঘরের এক সাইডে রাখা হয়েছে। আর ওখানে আর কি ক্ষীর বানানোর জিনিস টিনিস এইসব আর কি রাখা আছে, অনেক ওখানেও অনেক অনেক সামান রাখা আছে, যেহেতু মানে লুচি হবে, ক্ষীর হবে, তারপরে হচ্ছে কি আলুর দম হবে, খিচুড়ি হবে। তো এইসব করতে গেলে তো অনেকটাই, তারপরে নাড়ু হবে, তালের বড়া হবে, তো সব কিছু মিলিয়ে কিন্তু অনেকটাই কিছু হবে।